দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম সরকারি বিদেশ সফরে সৌদি আরব যান। রিয়াদে পৌঁছানোর পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে রাজকীয় অভ্যর্থনা জানান। সফরের শুরু থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নানা উদ্যোগ দেখা যায়। এই সফরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে $142 বিলিয়ন একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, যা হোয়াইট হাউসের ভাষায় ইতিহাসের অন্যতম বৃহৎ অস্ত্র বিক্রয় চুক্তি। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের 1 ডজনেরও বেশি প্রতিরক্ষা প্রতিষ্ঠান সৌদিকে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামরিক যানবাহন ও যোগাযোগ প্রযুক্তি সরবরাহ করবে। এই চুক্তি সৌদি সামরিক বাহিনীর আধুনিকীকরণে বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এছাড়া চুক্তির আওতায় জেনারেল ইলেকট্রিক গ্যাস টারবাইন ও জ্বালানি প্রযুক্তি খাতে $14.2 বিলিয়ন রপ্তানি করবে এবং বোয়িং কোম্পানি 77টি ম্যাক্স মডেলের বিমান সরবরাহ করবে, যার আর্থিক মূল্য $4.8 বিলিয়ন। হোয়াইট হাউস জানিয়েছে এই চুক্তিগুলো যুক্তরাষ্ট্রে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে এবং সৌদি আরবের আত্মরক্ষামূলক সক্ষমতা বৃদ্ধি পাবে।